আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকগুলো ট্যুর করলাম কিন্তু ভিডিও করি না, তো এই ট্যুরটা আবার ভিডিও শুরু করলাম। এখন আমরা আছি ভুটানে। আমরা বলতে আমরা টোটাল আসছি 28 জন মেম্বার। আমরা এখন ভুটানে আছি, ভুটানের পুরো এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্টটা পাহাড়ের মাঝখানে। এই যে আমাদের প্লেন, ভুটানের রাজকীয় প্লেন, একমাত্র প্লেন রুটকি এয়ারলাইন্স। আর এই হলো ভুটানের এয়ারপোর্টটা। খুবই সুন্দর, খুবই সুন্দর, সিম্পল, পরিপাটি। মজার বিষয় হলো এয়ারপোর্টটা টিনের ঘর। আমরা মজা করতেছি, পাহাড়ের মাঝখানে এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে। ছোট্ট একটা এয়ারপোর্ট, অনেক সুন্দর, দারুণ। প্লেন থেকে নামলাম, এখন ইমিগ্রেশন আছে। আমাদের সাথে মেম্বাররা সবাই আসতেছে, ছবি টবি তুলতেছে ভুটানে নামার পরে। এখানে আমরা ইমিগ্রেশন করবো, ইমিগ্রেশন করার পরে তারপরে আবার ক্যামেরাটা বের করবো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ইমিগ্রেশন শেষ করলাম, ভুটানের এয়ারপোর্টের ভিতরেই আছি এখন। এয়ারপোর্টটা খুব সুন্দর, আগেই বলছি, ছোট্টখাট্ট সিমসাম এয়ারপোর্ট। এই বেল্টের মধ্যে 1 2 3 তিনটা বেল্ট, দুই দিকে একটা মাত্র ডিউটি ফ্রি শপ, মাঝখানে একটা বিশাল এয়ারপোর্টটার একটা স্তম্ভ দেওয়া আর কি, মডেল দেওয়া পাহাড়ের মাঝখানে। যাই হোক, এখানে এই যে এই পর্যায়ে এইবার অনেক দিন পরে সেলিম ভাই আমাদের সাথে আছে, আমার খুব খুব প্রিয় বড় ভাই সেলিম ভাই। আসসালামু আলাইকুম। আমরা আসলাম, এখন ভুটানে আসছি, এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে এয়ারপোর্টটা বিভিন্ন সময়ের রাজা, বিভিন্ন এখানে লেখা আছে, বিভিন্ন পোর্ট্রেট দেয়া আছে, দেয়ালে ডেকোরেট করা। প্রত্যেকটা পোর্ট্রেটের একটা ডিসক্রিপশন দেওয়া আছে এখানে। যাক, যেটা বলতেছিলাম, আমাদের পার ডে এখানে পারমিশনের জন্য দিতে হয়েছে $15। $15 মানে 4 দিনের জন্য আমাদের দিতে হয়েছে $60। এখানে নিয়মই এটা, $60 দিয়ে পরে তারপর পাসপোর্ট এখানে দিছে, এবং ওরা একটা কাগজে লেখা দিছে আমাদের 4 দিন পারমিট করা দিছে। 4 দিন আমরা থাকতে পারবো এখানে, 4 দিনের একটা পারমিশন দিছে। আমরা এখন বেরোচ্ছি, আমাদের লোকজন সব আসছে, একত্রিত হয়েছি সবাই বেরোতে। এই রিয়াদ ভাই আমাদের ট্যুর গাইড। আমরা সব এখন বেরোবো, আমাদের সামনে বাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। সামনে যাই, আর ভালো কিছু পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকুন, ধন্যবাদ। ছোট্ট এয়ারপোর্টের সৌন্দর্যটা আবার একটু দেখাই আপনাদের। সিম্পল, ঠান্ডা 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 দেশ, খুব সুন্দর। এবার কিন্তু আমি ক্যামেরাটা আনতাম না, সত্যি সত্যি আমি শুধুমাত্র রিদওয়ান ভাইয়ের জন্য। রিদওয়ান ভাই বারবার বলে আপনি ক্যামেরা আনেন না, ক্যামেরা আনেন না, এর জন্য রিদওয়ান ভাইয়ের জন্য, রিদওয়ান ভাই সম্মানে, রিদওয়ান ভাই সম্মানে আমি ব্লগ করতেছি। এর জন্য আপনারা যারা ভিডিও দেখবেন, রিদওয়ান ভাইকে স্পেশালি থ্যাঙ্কস দিবেন। আর আমি বাংলাদেশ থেকে এই যে বরিশাল থেকে, দেখলি বুঝা যায়, একবার লঞ্চেতে নামছি। যাই হোক, যেটা বলতেছিলাম, মজা করলাম। এয়ারপোর্ট সুন্দর একটা এয়ারপোর্ট, টিনের বাড়ি মনে হয়, দেখছেন? এই এয়ারপোর্টটার দামি গুলোই ওইখানে রাখা হয়েছে। এখানে একটা মূর্তি আছে, মূর্তির কেটলি দিয়ে পানি বেরিতেছে ছোট্ট ঝর্ণার মতো। বেশিরভাগই দেখলাম বাংলাদেশ থেকে আসছে অনেক লোকজন, আমাদের অনেক ইন্ডিয়া থেকে আসছে। আমাদের বাস সামনে রেডি করতেছে, এই এয়ারপোর্টের গেট। বেরোলাম গেট দিয়ে, এই হলো এই ট্যুরিজম লোকজন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর পাহাড়ি এলাকা, পাহাড়ি দেশ বরাবরই আমার ভালো লাগে। হ্যালো,
এই হলো ভুটানি ট্রেডিশনাল। উনি কি আমাদের এই ভুটানি গাইড? হ্যাঁ নাম কৃষ্ণা কৃষ্ণা। নাম কৃষ্ণা How is your flight? Good. হ্যাঁ, গুড, ভেরি গুড। এই আমাদের গাইড মিস্টার কৃষ্ণা। স্মোকিং Going to smoke? Okay. I'll teach you. You can just. এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা একটা ব্রেক দিলাম। এটা হইলো লাঞ্চের জন্য আমাদের ব্রেক দিছে। আমাদের এবার ট্যুরটা সম্পূর্ণ কমপ্যাক্ট করা। এই বাসটা দিয়ে আমাদের নিয়ে আসছি কোস্টারে। আর এই হলো হোটেল, খাবার হোটেলটা। এই যে খাবার হোটেল, আসো। এখানে আমাদের লাঞ্চ ব্রেক দিছে। এই যে আমাদের স্টিকি রাইস, নুডলস, 2-3 রকম ভেজিটেবল, মাছ আছে আর ডাল। আলহামদুলিল্লাহ, খাবার সবগুলো টেস্ট। আলহামদুলিল্লাহ, খাবার খুব ভালো হয়েছে, পরিবেশটাও খুবই সুন্দর, শুধু পাহাড় আর পাহাড়। হোটেলটাও খুব সুন্দর, সিমসাম। আমরা ছাড়া আর কোনো মেম্বার নাই দেখলাম হোটেলে, আর কোনো কাস্টমার নাই। দোতলায় এই করে পাহাড়ি শহরগুলো আসলে যেরকম হয়, সবগুলোর মধ্যে একটা একরকম ফ্লেভার থাকে। তাই খুবই সুন্দর, ভালো লাগলো। এখানে আমাদের গন্তব্য, আবার আমরা বেরোবো। খাওয়া শেষ, সবাই গল্প টল্প করতেছে। পাহাড়ি গাছ, খাওয়া দাওয়া শেষ করে নামলাম, একটু ঘোরাঘুরি করতেছি। ছোট্ট শহর, সিম্পল ছোটখাটো রাস্তা, একটা হাইকিং এর দোকান আছে এখানে। আর এখানটায় একটা লোকাল মার্কেট, ভেজিটেবল মার্কেট। এখানে বিভিন্ন রকম পিচ ফল, চেরি, আলু, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। দারুণ তো। ভালোই, জাস্ট রাস্তার মোড়ে রোড সাইড মার্কেট, একটা ছোট্ট ভেজিটেবল মার্কেট। আমরা এখন এই দিকটা যাবো, পাহাড়ের মাঝখান দিয়ে। ওরে বাবা, বাচ্চা কাঁদতেছে। পাহাড়ি শহরগুলো যেরকম হয়, বেশিরভাগ শহরে একরকম, খুব সুন্দর, সিম্পল, ছোটখাটো। তো গাড়িগুলো দেখলাম অর্ধেক বেশি দেখলাম ইন্ডিয়ান গেট। এখানে ইন্ডিয়ান রুপি চলে, ভুটানি টাকা আছে, ভুটানি টাকার সাথে ইন্ডিয়ান রুপিও চলে। ইন্ডিয়ান রুপি লোকাল ডাইরেক্ট কেনা বেচা করা যায়। আমরা মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখি, এরপরে যাই কোথাও গেলে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় ব্রেক দিলাম। হাঁটতে হাঁটতে মানে কি, গাড়ি চলতে চলতে। এই যে জায়গাটা, এটা একটা শপিং প্লেস। এখানে কিছু মার্কেট প্লেস আছে, কিছু দোকানপাট আছে, চা কফি খাওয়ার জায়গা। যেটা বুঝলাম এটা একটা অডিটোরিয়ামের মতো, সুন্দর গুছানো। বন্ধুরা, যেটা বলতেছিলাম, আমরা এখন আছি শহরে। এই হলো ভুটানের শহর, ভুটানের একটা ঘনবসতিপূর্ণ এলাকা, এমনকি ভুটানের গুলশান বনানী এলাকা বলা যায় এটা। খুব সুন্দর পাহাড়ি একটা শহর, দার্জিলিং ভাব। গাড়িগুলো সব এক সিরিয়ালে আসতেছে, ওয়ান ওয়ে। এখানে দেখলাম যে গাড়ি আছে প্রচুর, ট্রাফিক, ভুটানের লোকজন।
ফুটপাথ। সিগন্যাল মানে ট্রাফিক সিগন্যাল খুব মানে। আবার সেই আগের মতো ভুল করলাম বন্ধুরা, এই তালে তালে এসে বললাম আমাদের হোটেলে আসছি। এই যে আমাদের হোটেলটা, নিচ থেকে আবার দেখাবো আমি। লিচি কেক কাটা হইলো, একটু পরে ডিনারে নামবো। আমাদের তিব্বতী হোটেলগুলোর মতো একটা ফ্লেভার আছে। এই যে বিশাল রুম, তিনটা বেড, সুন্দর ওয়েল ডেকোরেট করা। লিফট দিয়ে নামলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, তাই আমি এখন বের করছি ক্যামেরাটা, আগে খেয়ে নিলাম। আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। এখানে মিক্সড ভেজিটেবল স্যুপ, গাজরের হালুয়া, ডাল, চিকেন হালাল স্টাইলে, গোবি, আলু গোবি, চিপস, ভাত, আর এটা হইল যাই হোক, ওরা আমাদের জন্য একটা কেকের অ্যারেঞ্জ করছিল বড়। আমি তখন ক্যামেরাটা বের করি নাই, আপনাদের দেখাইতে পারিনি। ওয়েলকাম টু ভুটান নামে ছিল বড় একটা কেক, কাটা হয়েছে। আমরা ওদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আজকের ভিডিও এখানে শেষ, দেখানোর কিছু নাই। এই আমাদের লবিটা হোটেলের, হোটেল লাওয়াল, সুন্দর গুছানো পরিপাটি। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। আবার আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।